আসসালামু আলাইকুম। মুস্তফা মুক্তা ডেইলি ব্লগের সবাইকে স্বাগত। আমার মেয়ে পড়াশোনার চাপে ভয়েস দিতে পারিনি, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ঘর গুছিয়ে নিলাম। একটা সংসার তো অনেক কাজে থাকে যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আমার ছেলে ভোরে মাদ্রাসায় চলে যায়, তো আমার ছেলে 8:30টার দিকে নাস্তা খেতে আসে বাসায়। তার কারণে আমি আর ঘুমাই না, ছেলের জন্য নাস্তা বানাই। আমার ছেলে প্রতিদিন এক নাস্তা খেতে চায় না, তার জন্য আমি প্রতিদিন বিভিন্ন ধরনের নাস্তা বানাই। আমার ছেলে নাস্তা খাইতে আসে, খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যায়। আমার ছেলেকে বিদায় দিয়ে আমি বাজারে চলে যাই। বাজারে যেয়ে দেখি অনেক দিন পর ইলিশ মাছ উঠেছে। ইলিশ মাছের অনেক দাম, সেটা সবাই জানেন। বাজার থেকে ইলিশ মাছ সহ আরও অনেক কিছু আমি কিনে বাসায় নিয়ে আসি। বাজার থেকে এসে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিই। আজকে আমি ইলিশ মাছ রান্না করব ফুলুরি দিয়ে। যারা রাজশাহী থাকেন হয়তো সবাই ফুলুরি চিনেন, সবাই হয়তো ফুলুরি ভর্তা খায়, অনেক কিছু দিয়ে খায়। আমি আজকে ইলিশ দিয়ে ফুলুরি রান্না করব, যেটা হয়তো অনেকেই খায় না, হয়তোবা অনেকে জানেও না। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম। আমরা সরষের তেল দিয়ে সব কিছুই খাই। তারপরে তেলটা গরম করে সবগুলি মাছ ভেজে নিব। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে আমার। ছেলে পেঁয়াজ কাটা খায় না, তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিই। তারপরে রান্না চাপিয়ে দিই আমি। তারপরে আমি এক এক করে হলুদ মরিচ লবণ দিয়ে মশলা কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি টমেটো দিয়ে দিই মশলার ভিতরে। টমেটো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিই, তাহলে তরকারি স্বাদ আসে। তারপরে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি আবারও কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানি বলকিয়ে ইলিশ মাছ আর ফুলুরিয়া একসাথে দিয়ে দিই। ফুলুরিয়ার মাছ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিই। মাছগুলি ভালোভাবে রান্না হয়ে গেলে নামানোর 5 মিনিট আগে আমি ধনেপাতা দিয়ে রাখি। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। আজকে আমি নতুন, তাই আমার কথায় অনেক ভুল থাকতে পারে, তো আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।